হ্যালো গাইস। তো ফাইনালি এখানে অনেক দিন পরে ইউএস আর ইরানের মধ্যে যে সিজফায়ার এখানে হওয়ার একটা কথা এখানে চলছিল। তো ফাইনালি এখানে মোটামুটি 45 ডেজ ৪৫ দিনের জন্য আপাতত এখানে সিজফায়ার এখানে হয়ে গেছে। মানে এই ৪৫ দিন আর কোনো যুদ্ধ হবে না, আর কোনো অ্যাটাক নতুন করে কোনো কিছু এখানে হবে না। এর ফলে কিন্তু মার্কেটের মধ্যে মোটামুটি ছোটোখাটো একটা পাম্পও এখানে হয়েছে বিটকয়েনের মধ্যে। তো নেক্সট এর ইম্প্যাক্ট এখানে মার্কেটের মধ্যে কী হতে পারে, যদিও বা এই নিউজের পরে কিন্তু মার্কেট আরও বেশি পাম্প হওয়া উচিত ছিল, কিন্তু কেন মার্কেট এখনও পর্যন্ত বেশি এখানে ওভার পাম্প এখানে হচ্ছে না, এরও কিছু রিজন আছে। কিছু নিউজ আপডেট এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, সেগুলো আমরা জেনে নেব আজকের এই ভিডিওর মধ্যে। আর এখানে দেখুন, সিজফায়ার এখানে হয়ে গেছে বলে এরকম না যে আর এখানে কোনো কিছুই হবে না, যার ফলে এখানে মার্কেটও কিন্তু সেন্সিটিভ, মার্কেটও কিন্তু আগেই এইসব জিনিসগুলো আন্দাজ করে চলছে, যার ফলে খুব একটা বেশি পাম্প এখানে হয়নি। তারপরেও $2,000 এখানে পাম্প হয়েছে অনেকদিন পরে বিটকয়েনের মধ্যে। এবার নেক্সট এখানে কি আপডেট বের হয়ে আসছে সেগুলো দেখে নেব, বিটকয়েনের মধ্যে নেক্সট এখানে কি হতে পারে সেই সব আপডেট নিয়ে নেব। আর এই সপ্তাহে কিন্তু অনেক অনেক আপডেট এখানে আছে, ঠিক আছে, মানে নতুন করে আপডেট বের হয়ে আসবে ইউএসের তরফ থেকে, যেমন ফেডের মিটিং হবে, সিপিআই ডেটা, পিপিআই ডেটা, এইসব ডেটাগুলো কিন্তু বের হয়ে আসবে। তো যার ফলে এই সপ্তাহটা কিন্তু অনেক আপনার সেন্সিটিভ থাকবে মার্কেটের জন্য। মার্কেট ভালো পরিমাণে পাম্প ডাম্প নিউজের উপরে ডিপেন্ড করবে, পাম্প ডাম্প এখানে হবে। তো কী কী নিউজ আপডেট এখানে আছে সেগুলো আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখি, বর্তমানে মার্কেট আগে যেরকম ছিল এখনও সেন্টিমেন্ট সেরকমই আছে, এক্সট্রিম ফিয়ারের মধ্যে সেন্টিমেন্ট আপাতত এখানে আছে। কিন্তু যেই এখানে 45 ডেজের এখানে একটা সিজফায়ারের এখানে ঘোষণা এখানে হয়ে গেল, ইউএস আর ইরানের মধ্যে দুজনে এখানে কথা বলেছিল, তারপরে সিজফায়ার এখানে হলো। তো যার ফলে আমি বলবো না যে অল্ট কয়েনের মধ্যে সেরকম লেভেলের এখানে পাম্প হচ্ছে, কিন্তু বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা রিকভার দেখতে পাচ্ছি। আর কিছু কিছু অল্ট কয়েন ট্রাই করছে ছোটোখাটো একটা পাম্প হওয়ার, যেমন যদি ফাইল কয়েন দেখি, এআরবি, আইসিপি, এই টাইপের যে কয়েনগুলো আছে ছোটোখাটো এখানে পাম্প হচ্ছে, এরকম না যে খুব একটা বিশাল পরিমাণে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। আর ওই বিশাল পরিমাণে পাম্পের আশা আপাতত এখানে করবেন না। আমি আগেও বলেছি যে যতক্ষণ না বিটকয়েন এখানে মিনিমাম 100K উপরে যেতে লাগবে, তারপরেই অল্ট কয়েনের মধ্যে হিউজ পরিমাণে পাম্প আমরা এখানে দেখতে পারবো। কিন্তু যাই হোক, ফাইনালি এখানে সিজফায়ার হয়ে গেল, এর পজিটিভ ইম্প্যাক্ট অবশ্যই মার্কেটের মধ্যে এখানে পড়বে। এবার যদি ইউএসের মার্কেট দেখি, ইউএসের মার্কেট তো আজকে এখনও পর্যন্ত এখানে ওপেন হয়নি, দুদিন এখানে উইকেন্ড ছিল মার্কেটের মধ্যে, সেই জন্য ইউএসের মার্কেটও ওপেন হয়নি। এবার আজকে যখন ইউএসের মার্কেট ওপেন হবে, হাইলি চান্স আছে ইউএসের মার্কেটের মধ্যেও ছোটোখাটো একটা পাম্প এখানে হওয়ার, বাউন্স ব্যাক এখানে হওয়ার, কারণ যেহেতু সিজফায়ার এখানে ঘোষণা হয়ে গেছে, তো যার ফলে মার্কেট একটু হলেও এর পজিটিভভাবেই রিয়াক্ট এখানে করবে, ঠিক আছে। এবার যদি আমরা ইটিএফের মধ্যে আসি, ইটিএফে দেখুন এই দুদিন তো এখানে মার্কেট বন্ধ ছিল, যার ফলে কোনো রকম বাই সেল কোনো কিছু এখানে হয়নি ইটিএফের মধ্যে। এবার আজকে আর কয়েক ঘন্টা পরেই ইউএসের মার্কেট এখানে ওপেন হয়ে যাবে। আমার যতদূর সম্ভাবনা ইউএসের মার্কেট তো পজিটিভভাবেই ওপেন হবে, ঠিক আছে, যদি না কোনো হঠাৎ করে কোনো নিউজ এখানে চলে আসে, ব্যাড নিউজ। কিন্তু ইটিএফের মধ্যে এখানে বিটকয়েনের মধ্যে বাই সেল হবে কি না সেটা এখানে কেউ জানে না, সেটা শুধুমাত্র এখানে বিটকয়েনের ইটিএফই জানে। তো এরা বাই করবে না সেল করবে, এরকম কিন্তু একটা, যদি সেল করে সেলিং প্রেশার মার্কেটে আসবে, আর যদি বাই করে তাহলে বাইং প্রেশার মার্কেটে এখানে আসবে। এবার যদি আমরা লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত মার্কেটের মধ্যে লিকুইডিটি হিটম্যাপ যদি দেখি, ওপরের মধ্যে বেশ কিছু লিকুইডিটি ছিল, এগুলোকে মার্কেট অলরেডি এখানে গ্র্যাব করেছে। 69,700, 69,500, এখানে বেশ কিছু লিকুইডিটি ছিল, এগুলোকে মার্কেট এখানে গ্র্যাব করেছে। এবার কিন্তু নিচের দিকে অনেক বেশি লিকুইডিটি তৈরি হচ্ছে, যেমন 68,500, তারপর 68,300, এই লেভেলের আশেপাশে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে লিকুইডিটির তৈরি হচ্ছে। তো যদি এখানে আজকে ইউএসের মার্কেটও যদি এখানে পজিটিভভাবে ওপেন হয়, আর যদি হুটহাট কোনো যুদ্ধের নিউজ, আবারও কোনো উল্টোপাল্টা নিউজ না আসে, তাহলে এখানে আমি বিটকয়েনকে আপাতত খুব একটা বেশি নিচের দিকে আপাতত দেখছি না। আপাতত বিটকয়েন ট্রাই করবে ওপরে যে লিকুইডিটিগুলো আছে, বিশেষ করে 72K 75K, এই লিকুইডিটিগুলোকে আগে এখানে গ্র্যাব করবে। এবার যদি দেখি কী কী নিউজ এখানে বের হয়ে আসছে, দেখুন দুদিন মানে একদিন আগেও এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে মানে হিউজ পরিমাণে একটা থ্রেট এখানে দিল ইরানকে, যে ট্রাম্প সেজ ইরান হ্যাজ 48 আওয়ার টু মেক এ ডিল অর ইউএস উইল আনলিশ হেল। মানে যদি 48 ঘন্টা সময় দিয়েছিল ইরানকে, যদি 48 ঘন্টার মধ্যে এটা না করে সেটা না করে তাহলে একদম শেষ করে দেবে এটা ওটা, ঠিক আছে, এই টাইপের একটা থ্রেট এখানে দিয়েছিল। শুধু তাই না, একটা দেশের প্রেসিডেন্ট, সে যে কোনো দেশেরই প্রেসিডেন্ট এখানে হোক না কেন, ঠিক আছে, কোনো দেশের প্রেসিডেন্ট বা পিএম, এখানে যেভাবে ডোনাল্ড ট্রাম্প এখানে গতকালকে এখানে ওপেনলি সোশ্যাল মিডিয়ার মধ্যে, মানে এক প্রকার বলতে গেলে গালিগালাজ এখানে করেছে, মানে যাকে বলা হচ্ছে বাংলা ভাষায় বলতে গেলে যে প্রকারে এখানে খিস্তি মেরেছে, ঠিক আছে। তো এরকমটা খুব একটা আমরা মানে এই হয়তো পৃথিবীর ইতিহাসে এই হয়তো এরকম একটা প্রেসিডেন্ট প্রথম দেখলাম যে ওপেনলি এসে এখানে আপনার খিস্তিবাজ এখানে শুরু করে দিয়েছে একদম ওপেনলি সোশ্যাল মিডিয়ার মধ্যে। তো এই সমস্ত জিনিসও আমরা এখানে দেখেছি 2 দিন আগেও। কিন্তু এর মধ্যে আবার কি হলো, এর মধ্যে এখানে 48 আওয়ারের তো এখানে একটা থ্রেট এখানে দিয়েছিল, একটা ওয়ার্নিং দিয়েছিল, সে তো ওয়ার্নিং বারবারই দিয়েছিল, কিন্তু লাস্ট একটা 48 ঘন্টার ওয়ার্নিং দিয়েছিল, না হলে ইরানকে শেষ করে দেবে এটা সেটা। কিন্তু তারপরে এখানে হঠাৎ করে আমরা শুনতে পারি যে এখানে সিজফায়ারের ডিল হয়ে গেল।
মানে দেখলেন তো মার্কেটকে কীভাবে এখানে ম্যানিপুলেশন করা হয়। সিজফায়ারে এখানে করার সিজফায়ারের যে আপনার ডিসিশন আছে সেটা নেওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প আগে মার্কেটকে আরও প্রচণ্ড পরিমাণে প্যানিক করে দিল, যার ফলে কিন্তু মার্কেটেও এর ইফেক্ট এখানে পড়েছে। আবার দেখুন সিজফায়ার এখানে করার আগে এই সমস্ত নেগেটিভ স্টেটমেন্ট এখানে দিল, তারপরে হুট করে এখানে সিজফায়ার এখানে করে দিল, যার ফলে মার্কেটের মধ্যে একটা পজিটিভ ইম্প্যাক্ট এখানে পড়লো। কিন্তু এখানে ইরান কিন্তু স্ট্রেট এখানে বলে দিয়েছে যে সিজফায়ার হয়েছে মানে এই না যে তাদের যে জায়গাটার নাম যেন কি, মানে যেখান দিয়ে আপনার মোটামুটি পৃথিবীর 20% না 30% অয়েল সাপ্লাই যেটা দিয়ে পাস হয়, ঠিক আছে, হরমুজ না কি যেন, হরমুজ। তো হরমুজের যে আপনার বর্ডার আছে সেটা কিন্তু এখানে বন্ধই থাকবে, এরকম না যে সিজফায়ার হয়ে গেছে বলে হরমুজের বর্ডার এখানে ওপেন করে দিয়েছে। ইরান কিন্তু এটা আবার বলে দিয়েছে স্ট্রেট যে হরমুজ এখানে বন্ধই থাকবে, যদিও 45 ডেসের জন্য সিজফায়ার এখানে ঘোষণা হয়েছে। এবার কথা হচ্ছে তার মানে এই না যে 45 ডেসের জন্য সিজফায়ার এখানে হয়েছে বলে একদম সারা জীবনের জন্য সিজফায়ার। ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু আমরা এরকম আগেও অনেকবার করতে দেখেছি, সে কিন্তু নিজের কথা এখানে রাখে না। মানে বলতে চাইছি, দেখা গেলো এখানে 45 ডেজের সিজফায়ার এখানে ঘোষণা করে দিল, আবার দেখা গেলো 3 দিন পরে 5 দিন পরে ইউএস আবারও এখানে অ্যাটাক করা শুরু করে দিল। তো এর কোনো ঠিক নেই। আর যার ফলেই কিন্তু বিটকয়েনের মধ্যে তেমন কোনো পাম্প এখানে আমরা দেখতে পারিনি। $2,000-1,000 পাম্প এখানে মোটামুটি এখানে হয়েছে, কারণ মার্কেটও এখানে আন্দাজ করে ফেলেছে অলরেডি এখানে ডোনাল্ড ট্রাম্পকে, যে তার এখানে কথার সেরকমটা কোনো এখানে গুরুত্ব এখানে নেই। হতে পারে 45 ডেজ পরে আবারও এখানে যুদ্ধ শুরু হয়ে গেল। তো যার ফলে মার্কেট কিন্তু খুব একটা যে প্যানিক জোনের বাইরে চলে গেছে এরকমটা কিন্তু কোনো কিছু না। এবার যদি আমরা দেখি এই সপ্তাহে কিন্তু ভালো পরিমাণে এখানে নিউজ আছে মার্কেটের মধ্যে, ফেডের তরফ থেকে নিউজ এখানে বের হয়ে আসবে, তারপরে এখানে সিপিআই ডেটা এখানে বের হয়ে আসবে সামনের শুক্রবারে না বুধবারে যেন। তো যার ফলে কিন্তু মার্কেটে এর ইফেক্ট এখানে পড়বে, ঠিক আছে। আর অপরদিকে এখানে যুদ্ধের একটা ব্যাপার তো এখানে আছেই। কিন্তু যদি আমরা এখানে দেখি যে গোল্ডের মধ্যে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, কারণ পৃথিবীতে যত এখানে শান্তি থাকবে, যত যুদ্ধ এখানে কিছু হবে না, তত কিন্তু গোল্ডের মধ্যে একটা ছোটোখাটো ডাম্প আমরা এখানে দেখতে পারবো। আর শুধু গোল্ড না, এর ফলে কিন্তু ইউএস অয়েলের মধ্যেও মোটামুটি ছোটোখাটো একটা ডাম্প আমরা এখানে দেখতে পেরেছি। এবার ইউএস অয়েল অনেকেই বলেন আপনারা যে ইউএস অয়েল, গোল্ড, সিলভার এইসব পেয়ারের মধ্যে আমরা কোথায় এখানে ট্রেডিং করব এইসব কমোডিটির মধ্যে। তো এখানে দেখুন আপনারা চাইলে এক্সচেঞ্জের মধ্যে ট্রেডিং করতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে এক্সচেঞ্জের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে গিয়ে জয়েন করে নিন। জয়েন করার পরে ডেমো ট্রেডিংও আপনি সেখানে করতে পারবেন। তো এক্সচেঞ্জের মধ্যে আপনি গোল্ড সহ, সিলভার, ইউএস অয়েল, ফরেক্সের নানান ধরনের কারেন্সিতে আপনি ইজিলি ট্রেডিং করতে পারবেন। সব থেকে বেস্ট একটা এক্সচেঞ্জ, ঠিক আছে। আর আমাদের আন্ডারে জয়েন হলে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো প্রবলেম হলে আমাকে এসএমএস করবেন, সেক্ষেত্রে আমরা এখানে হেল্প করে থাকি। তো অবশ্যই গিয়ে জয়েন করে নেবেন। সবার আগে এখানে আপনার দেখুন রিয়েল মানি দিয়ে ট্রেডিং করার কোনো প্রয়োজন নেই। সবার আগে আপনি এখানে ডেমো ট্রেডিং করতে পারেন। ডেমো ট্রেডিং করার পরে যখন আপনার মনে হবে যে আপনি মোটামুটি শিখে গেছেন, তখন আপনি চাইলে এখানে রিয়েল ট্রেডিং করতে পারেন গোল্ডের মধ্যে। এবার যদি আমরা এখানে বিটকয়েনকে দেখে নিই, দেখুন বিটকয়েনের মধ্যে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে একটা পাম্প এখানে হয়েছে। মানে খুব একটা যে বেশি পাম্প হয়েছে এরকম না, $2-3 হাজার একটা পাম্প হয়েছে, কারণ সিজফায়ারের এখানে ঘোষণা হয়েছে বলে। কিন্তু তারপরেও কিন্তু আমি খুব একটা বেশি পজিটিভ আপাতত বিটকয়েনের মধ্যে নেই, কারণ বিটকয়েনকে মিনিমাম এখানে $5-7 হাজার এখানে পাম্প এখানে হতে লাগতো। আর এটাই যদি মার্কেটের সেন্টিমেন্ট যদি ভালো থাকতো না, তাহলে এই নিউজটার জন্যই বিটকয়েন মিনিমাম এখানে 5K না হলে 10K এখানে আপনার মিনিমাম 10K পাম্প করতো 24 ঘন্টার মধ্যে, যদি মার্কেটের সেন্টিমেন্ট ভালো থাকতো। কিন্তু মার্কেটের এখানে সেন্টিমেন্ট যখন ভালো থাকে না, তখন যে গুড নিউজে আসুক না কেন সেটার ইম্প্যাক্ট মার্কেটের মধ্যে এখানে পড়ে না। তো আপাতত মার্কেট এখানে শুধুমাত্র এগুলোই করবে, লিকুইডিটিগুলোকে হান্ট করার জন্য ওপরে যাবে, নিচের দিকে নামবে। এখনও পর্যন্ত কিন্তু মার্কেট এখানে আপনার স্টেবল এখানে হয়নি, তাই খুব কেয়ারফুলি ট্রেডিং করবেন। এরকম না যে 45 ডেসের জন্য সিজফায়ার হয়ে গেছে বলে সব কিছু টেনশন এখানে পার হয়ে গেছে, এরকমটা কিন্তু কখনোই না। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। আর এখানে দেখুন মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।